নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে এখন আমি যাচ্ছি কুমোরটুলি। তো কুমোরটুলি আগেও গিয়েছি, তো ওখানে সরস্বতী প্রতিমা যে তৈরি হচ্ছে, তো এখন আবার যাচ্ছি কতটা আরও প্রস্তুত হয়েছে সেটা দেখতে আর আপনাদেরকে দেখাতে। আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। কুমোরটুলি ঢোকার মুখে মানে রাস্তার আগেই ঠিক প্রতিমা তৈরি হচ্ছে, কতটা জরুরি কাজ চলছে দ্রুততার সঙ্গে দেখতেই পাচ্ছেন। পুরো সরস্বতী প্রতিমা সব এই যে দেখছেন, এখানে মূর্তিগুলোকে তৈরি করছে, কত সুন্দর রাখিয়েছে রেখে রেখে। এখানে ছোটো ছোটো সরস্বতী প্রতিমা আছে দেখতেই পাচ্ছেন। আর ওই পাশেরগুলো প্রায় তৈরি হয়েছে, এখানেও ছোটো সরস্বতী প্রতিমা আছে। আর এটা সম্ভবত জগদ্ধাত্রী ঠাকুর না, হ্যাঁ তো এটা জগদ্ধাত্রী ঠাকুর। আমার পিছনে দেখছি এই রাস্তা দিয়ে এলে আপনারা দুপাশেই ঠাকুর দেখতে পাবেন, মানে প্রত্যেকটা স্টুডিওতে। আর তৈরি হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন, মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও কাঠামো তৈরি হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে আর কি। সাইডে আপনারা দেখছেন প্রতিমার যে সব গহনা, এইসব দোকানে আপনারা নিতে পারবেন, দু সাইডেই আছে ঢোকার মুখেই। এই প্রতিমাগুলোকে সবে মাটি দিয়েছে, যার জন্য দেখলেন সবে চিট দিয়েছে মাটির প্রলেপ। আর এই পাশে এনারা কাজ করছে দেখতেই পাচ্ছেন। আর এই স্টুডিও এলো, লেখা আছে এনার নাম তারক পাল। আগুনটা জ্বালিয়েছে যাতে মূর্তিগুলো তাড়াতাড়ি মানে শুকোয়, তার জন্য যাতে তাড়াতাড়ি শুকে যায় আর কি মূর্তিগুলো, তার জন্য আগুনটা জ্বালিয়েছে এনারা। সামনেই প্রতিমা আছে, অসাধারণ প্রতিমার তৈরি করেছে দেখছেন। এ পাশেও আছে, এই সাইডেও আছে। পিছনে দেখছেন এই যে খড় রাখা আছে, বড় বড় খড়, যেগুলো আমাদের ধান চাষ করি আমরা বাড়িতেও, তো এই হয়। আর এই ধানের যে খোলস, এগুলো এনারা বস্তা করে রেখেছে। এই ধানের খোলসটা আপনাদেরকে দেখালাম যে মাটি পেস্ট করে ওনারা যে যাতে চিট ধরে প্রতিমার গায়ে ভালোভাবে না কোনো ফাটে, তার জন্য এটা ইউজ করে। আর খড়টা তো ওটা ভুর করে বাঁশেরও গায়ে তো জড়ায়, আপনারাও জানেন সমস্ত কিছু প্রতিমা বানাতে এই খড়টা ইউজ হয়। দেখছেন কত বড় বড় সরস্বতী প্রতিমা। প্রচুর কাঠামো আছে, এই কাঠামোগুলো খড়ের ভুর করে দিয়ে তারপরে মাটির প্রলেপ দিয়ে প্রতিমা তৈরি হবে। প্রচুর কাঠামো আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। সরস্বতী প্রতিমাগুলো দেখছেন আপনারা, ছোট ছোট কত সুন্দর বিভিন্ন ডিজাইন আছে। ছোট হাঁস এই উপরেও আছে, হাঁসের উপরে বসে আছে সরস্বতী প্রতিমা। এই দেখছেন সব ছোট ছোট, অসাধারণ লাগছে। দেখছেন এখানে প্রচুর মাটি রাখা আছে, এগুলোকে এই যে যেগুলো ধানের যেটা আমরা বলি ধান থাকে না, যেটা আঁকড়া যাকে বলি, ওটা দিয়ে এনারা পেস্ট করে তারপরে যাতে চিটটা ভালো ধরে তার জন্য এই মাটিতে মিক্সড করে প্রতিমার গায়ে দেয়। এই বছর দিয়েছে থেকেও কম আছে সরস্বতী পুজো, তাই দেখছেন এনারা কাজ কতটা দ্রুততার সঙ্গে করছে। এই যে কাকা কাজ করছে দেখছেন, এই যে প্রতিমা সব ভিতরেও কিছু কারিগর কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও দেখছেন সারিবদ্ধভাবে রাখা আছে সরস্বতী প্রতিমা ছোট ছোট। তো এগুলোকেও বিক্রি করবে আর কি, মানে এগুলোকে আরও ভালো করে রং দিয়ে তারপরে মাটির প্রলেপ দিয়ে আরও কাজ বাকি আছে, তো করবে। কাজ চলছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন আপনারা কাজ করছে। আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। তো আপনারা আসুন কুমারটুলিতে। তো
আরও এক সপ্তাহ পরে এলে প্রতিমাগুলো রং দেবে, দেখতে পাবেন। তো প্রায় 25-26 তারিখ করে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের সাথে